নমস্কার বন্ধুরা, আমার নাম সুভাষ কুমার। আমি একজন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। যদি আপনাদের এই ভিডিওটা ভাল লাগে, আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের নতুন নতুন ভিডিওয়ে আপনাদের পলিসি বা ইন্স্যুরেন্সের সম্বন্ধে অনেক খবর বলি, ইনভেস্টমেন্টের ব্যাপারে খবর বলি। যদি আমার চ্যানেলটাকে আপনি রেগুলার পেতে চান, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি আজকে ৫টা খবরের কথা বলবো, ৫টা কথা বলবো, যে ৫টা কথা অনেকেই জানেন না। ইন্স্যুরেন্সের ব্যাপারে এই ৫টা জিনিস আপনারা অনেকেই জানেন না। যেমন প্রথম পয়েন্ট হলো ইউআইএন। ইউআইএন নাম্বার, ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার। প্রত্যেকটা ইন্স্যুরেন্স পলিসিতে আপনি দেখবেন একটা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার আছে। এটা মানে এটা কোথায় থাকে? ইন্স্যুরেন্সের নিচের দিকে বা উপর দিকে পলিসি ডকুমেন্টসের মধ্যে কোথাও না কোথাও লেখা থাকবে। এটা দেখে পলিসিটা আইডেন্টিফাই করা যাবে। আইআরডিএ মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি, তারা এই পলিসি নাম্বারটা দেয় এবং তার মাধ্যমে এই পলিসিটার নাম্বারটা পাওয়া যায়। এবং এতে পেলে কি সুবিধা হবে? এই আইডেন্টিফিকেশন নাম্বারটা পেলে সেই পলিসিতে কী কী অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আপনি জানতে পারবেন। যদি পোর্ট করাতে চান তখনও আপনার এই ইউআইএন নাম্বারটা কাজে লাগবে। দ্বিতীয়, হেলথ ইন্স্যুরেন্সের নমিনেশন লাগবে। হেলথ ইন্স্যুরেন্সের নমিনেশন লাগবে। আপনি বলবেন যে লাইফ ইন্স্যুরেন্সে তো নমিনেশন শুনেছি, কিন্তু হেলথ ইন্স্যুরেন্সে কেন নমিনেশন লাগবে? হেলথ ইন্স্যুরেন্সেও নমিনেশন লাগবে। যদি আপনি মারা যান তাহলে কে ক্লেমটা করবে, মানে যদি ওটা ক্যাশলেস না হয় তাহলে কে ক্লেমটা করবে, কার কাছে টাকাটা আসবে, সেই জন্যে আপনার নমিনেশন লাগবে। আর তাছাড়া যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট থাকে পলিসিতে, তাহলে কে ক্লেমটা করবে সেটাও আপনার জন্যে আপনার নমিনি দরকার। তৃতীয় পয়েন্ট, ফ্রি লুক পিরিয়ড। ফ্রি লুক পিরিয়ড মানে আপনারা লাইফ ইন্স্যুরেন্সে তো শুনেছেন, কিন্তু হেলথ ইন্স্যুরেন্সেও ফ্রি লুক পিরিয়ড আছে। ফ্রি লুক পিরিয়ডে 15 দিন, জেনারেলি এটা 15 ডেজ হয়, এবং নতুন পলিসির ক্ষেত্রেই ফ্রি লুক পিরিয়ড হয়। পুরনো পলিসির ক্ষেত্রে বা কোনো জায়গায় পোর্ট করাবার সময় আর ফ্রি লুক পিরিয়ড হয় না। তাহলে ফ্রি লুক পিরিয়ডে আপনি যদি পলিসিটা ফেরত দিতে চান, অবশ্যই ফেরত দিতে পারেন, কোনো পয়সা না কেটে আপনাকে সমস্ত পয়সা ফেরত দেওয়া হবে। তৃতীয় পয়েন্ট, অনেকেই বলবেন যে আপনি ক্লেম করতে গেলেন, গিয়ে ক্লেমের সময় বললো আরে আপনি তো হসপিটালেই যাননি। আপনি বলবেন আরে আমি তো হসপিটালে গেছি, আমি তো হসপিটালেই সমস্ত চিকিৎসা করিয়েছি। তখন বলবেন না, এটা হসপিটালের মধ্যে পড়ে না। তাহলে আপনাকে হসপিটালটাকে চেক করা দরকার। হসপিটাল মানে যদি 10 লক্ষের ওপর সংখ্যা আপনার শহরের হয়, তাহলে সেইখানে আপনার 10টা বেড কমপক্ষে থাকতে হবে। আর 10 লক্ষের বেশি হসপিটাল যদি সংখ্যা হয় আপনার শহরে, তাহলে 10টের ওপর বেড থাকতে হবে। তাছাড়া প্রত্যেক দিন 24 আওয়ার্স নার্স সেবা থাকতে হবে, মানে ট্রেন নার্স থাকবে 24 আওয়ার্স। তাছাড়া ট্রেন্ড প্রফেশনাল রেজিস্টার্ড ডক্টর থাকবে 24 আওয়ার্স। তাছাড়া ওয়েল ইকুইপড অপারেশন থিয়েটার থাকতে হবে, সে যেটা ইউজ করা যাবে, যেটা এবং সমস্ত ডকুমেন্টসের রেকর্ড রাখতে হবে, যাতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেই রেকর্ড দেখতে পারে। এইরকম 3খানা পয়েন্ট আপনাদের বললাম। এছাড়া আছে ধরুন আনরেকগনাইজড অর ব্ল্যাকলিস্টেড হসপিটাল। তাহলে কিছু হসপিটাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ব্ল্যাকলিস্ট করেছে। সেই ইন্স্যুরেন্স কোম্পানির প্রত্যেকটা পার্টিকুলার ইন্স্যুরেন্স কোম্পানি ব্ল্যাকলিস্ট করে রেখেছে, সেটাও আপনাকে জানতে হবে। না জানলে আপনি যদি যান সেখানে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তো তার ক্যাশলেস ট্রিটমেন্ট দেবেই না এবং তার রিইম্বার্সমেন্টও দেবে না, এবং তার জন্যে আপনাকে ইন্স্যুরেন্স পলিসিটায় মাথা খুঁড়ে মরে যেতে হবে। তাহলে এই সমস্ত খবরগুলো জানার জন্যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই সমস্ত কথাগুলো মনে না রাখলে মস্ত বড় বিপদ। যদি আপনার ইন্স্যুরেন্স ক্লেম ঠিকভাবে করতে চান, তাহলে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। নমস্কার।